জানলে অবাক হবেন, মহাদেব অমরনাথ গুহায় প্রবেশের আগে শেষ পর্যন্ত 5টি মহাজাগতিক তত্ত্বকেও ত্যাগ করেছিলেন। অমরত্বের পরম রহস্য মা পার্বতীকে শোনানোর উদ্দেশ্যে যাত্রাপথে তিনি এসে পৌঁছান পবিত্র পঞ্চতরণী। এখানেই শেষ পর্যন্ত শরীর গঠনকারী 5টি জাগতিক উপাদান, ক্ষিতি অর্থাৎ মাটি, অপ মানে জল, তেজ যার অর্থ শক্তি বা অগ্নি, মরুত এর অর্থ বায়ু এবং বেয়ম অর্থাৎ স্পেস বা আকাশ তিনি এখানেই একই সঙ্গে বিসর্জন দেন। পঞ্চভূত ত্যাগ করে তিনি কেবল শুদ্ধ চৈতন্যে অর্থাৎ পিওর কনসিয়াসনেস রূপান্তরিত হন। এভাবেই শুরু হয় পরম রহস্যের উন্মোচন। পঞ্চতরণীতে জাগতিক উপাদান ত্যাগের পর মহাদেব গুহায় প্রবেশ করে শুরু করলেন অমর কথা। কিন্তু পার্বতী কেন এই অমৃত বাণীর মধ্যেই ঘুমিয়ে পড়লেন? এটি কোনো সাধারণ ঘুম নয়। পঞ্চভূত ত্যাগের পর যখন কেবল শুদ্ধ চৈতন্য বা শিব অবশিষ্ট থাকেন, তখন শক্তি অর্থাৎ পার্বতী সেই পরম শান্তিতে বিলীন হয়ে যান। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি হল গভীর ধ্যানের ডেল্টা ব্রেনওয়েভ স্টেট, যেখানে বস্তু জগতের কোনো অস্তিত্ব থাকে না এবং এনার্জি বা শক্তি তার মূল উৎসে অর্থাৎ সিঙ্গুলারিটিতে ফিরে গিয়ে সম্পূর্ণ স্থির হয়ে যায়। এটি হলো শিব ও শক্তির একাকার হয়ে যাওয়ার চূড়ান্ত মুহূর্ত, যার থেকে উদ্ভূত হয়েছিল সৃষ্টির আদি ও অনন্ত ধ্বনি প্রণব বা ওঙ্কার। সেই ওঙ্কার ধ্বনিই পরব্রহ্ম স্বরূপ। তা গ্রহণের ক্ষমতা সাধারণ জীব মাত্রের থাকে না, তার জন্য উত্তম আধার প্রয়োজন। মহর্ষি বেদব্যাসের পুত্র শুকদেব ছিলেন সেই আধার। তিনি ছিলেন সেই গুহায় সুপ্ত অবস্থায় একটি ভ্রূণ বা ডিমের স্বরূপ। কথিত আছে, সেই ইনকিউবেশন বা সুপ্ত পর্যায়েই তিনি শিবের মুখ থেকে সেই বাণী শ্রবণ করেন, সংসারী জীবকে অমরত্বের অর্থ সহজভাবে বোঝানোর জন্য। মহর্ষি শুকদেবের পাশাপাশি এই অমরনাথ গুহায় জড়িয়ে আছে এক অপূর্ব লৌকিক কাহিনী। পার্বতী তো শুদ্ধ চৈতন্যে লীন হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু গুহার নিভৃতে থাকা 2টি কপোত ও কপোতী তখন নিজেদের মধ্যে বার্তালাপ করছিল। তাদের সেই মৃদু হুম হুম শব্দকেই মহাদেব ভাবলেন পার্বতীর সম্মতিসূচক সাড়া। অমরত্বের তত্ত্ব বোঝানোয় তন্ময় শিব ভাবে বিভোর হয়ে সম্পূর্ণ অমর কথা ব্যক্ত করে ফেলেন, আর তা শুনেই সেই জোড়া পায়রা লাভ করে অমরত্বের পরম পুণ্য। এই কাহিনীর দর্শন একটাই, পুণ্য কর্ম বা পরম জ্ঞান জ্ঞাতসারে লাভ হোক বা অজ্ঞাতসারে, জীব তার পরম প্রাপ্তি ঠিকই লাভ করে। যার মন প্রস্তুত সে ঠিকই জ্ঞান শুষে নেয়। আমাদের এই অমরনাথ যাত্রার সিরিজটি ভালো লাগলে একটি লাইক আশা করি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করবে।